আসসালামু আলাইকুম সবাইকে। নাম্বার থেকে কল আসতেছে, উপরে লেখা হচ্ছে দাড়িপাল্লা মার্কায় বুট, দাড়িপাল্লায় বুট দিন দিয়ে ভিতরে আপনার বলতেছে যে আমি অমুক বলতেছি ধানের শীষে বুট দিন। তো দেখেন আমাকে তো আমি কাকি আমি যেই আমি দাড়িপাল্লায় দিব নাকি ইয়েতে দিব, এটা কি এভাবে চিটিং করার কোনো দরকার আছে? উপরে আপনারা নাম্বারে শো করতেছেন যে দাড়িপাল্লা মার্কায় বুট দিন, ইভেন দাড়িপাল্লার ছবি টবি দিয়ে আসছে আর কি, নাম্বার শো নাই। পরে আপনি যখন কলটা রিসিভ করতেছেন তখন আপনার নাম্বার দেখা যাচ্ছে ভিতরে। তো হ্যাঁ, নাম্বার দেখা যাচ্ছে ভিতরে। তো পরে বলতেছে যে আপনি রাজি থাকলে এক, না রাজি থাকলে দুই, এই ধরনের কি কি যেন বলতেছিল। তো আমি সতর্কতামূলক বা সচেতনমূলক এই কথাগুলো বলতেছি কেন, যে বা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এগুলো কি ঠিক হচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে? অনেকে বুঝে অনেকে বুঝে না, অনেকে না বুঝে অনেক কিছু করবে বলবে, এগুলো এই কৌশলগুলো নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস দেখেন যে আহ, যতই আপনারা এই জিনিসগুলো করবেন ততই মানুষের মন থেকে উঠে যাবেন। আর এই ধরনের ছলচাতুরি করে তো আপনারা ভাই মানে জিততে পারবেন না। জিততে গেলে ওই যে বলছিলাম যে মানুষের কাছে আসতে হবে, মানুষের মানুষকে হৃদয়ে ধারণ করতে হবে। দ্বিতীয় নম্বরে আসি, গতকালকে আপনার এই যে খালিকুজ্জামানের ভিডিও ভাইরাল হইলো। তো এটা গত মাসের 6 তারিখে, জানুয়ারি মাসের 6 তারিখের ভিডিও। তো সেই ভিডিওতে আপনার সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর ভিতরের কেউ থেকে বা হোয়াট এভার বিভিন্ন খবরে বরাত দিয়ে আসছে যে জুলকারনাইন সাহেবের আপনার এই অনুসন্ধানী সাংবাদিক, ওনার ফেসবুকে ফার্স্টে পোস্ট করা হয়েছে। তো আমি বলছিলাম যে টিভি মিডিয়াতে চলে আসছে, আমিও গতকালকে ভাই কথা বলছিলাম এটা নিয়ে। আমি ওই সময়টা ক্যান্টনমেন্টেই ছিলাম এবং ক্যান্টনমেন্টের খুব জোরদার মানে খুব খুব নজরদারি খুব জোরদার দেখে আমি ভাবছিলাম যে এরকম কিছু হয়তো বা আজকেই হয়েছে। পরে দেখলাম যে না, এটা একটা রিউমার, এটা একটা রিউমার। তো আমি সরি ফর দ্যাট, আমি এখানে রেকটিফিকেশন করে নিচ্ছি নিজেকে, যে আমিও বলছিলাম যে আমি খারাপ কিছু বলি না, বলছি যে ওনাকে গানম্যানে ঢুকতে দেয় না আর কি। তো এটা হচ্ছে গত মাসের, আই মিন আপনার জানুয়ারি মাসের 6 তারিখের ঘটনা ছিল। তখন আপনার এই কোনো কিছু পাবলিশ করা হয় নাই, কিন্তু ভোটের আগে এগুলো পাবলিশ করা হচ্ছে। 3 নাম্বার, 1 তারিখ যে ব্যক্তিগত বিষয়, হ্যাঁ আমি এটাই বলবো যে মানুষের কিছু ব্যক্তিগত বিষয় থাকে, ওইগুলো নিয়ে আপনারা নির্বাচনের আগে প্রচারণা করতেছেন, এতদিন ধরে আপনারা প্রচারণা করেন নাই। এই যে যেমন খালিকুজ্জামানের এই ঘটনা নিয়ে আজকে বলতেছে যে মানে নিন্দার ঝড় বইতেছে, যে উনি 1 মাস আগে বলছে, অথচ সেটা রফা দফা তখনই হয়ে গেছে। সেনাবাহিনীর কাছে আবার উনি মার্সি চাইছে বা বলছে যে আমার ভুল হয়ে গেছে, মানে হাদির খুনির পরে আমরা আসলে খুব ইয়াতে ছিলাম, ফ্রাস্ট্রেশনে ছিলাম, দ্যাটস ওয়াই উনি এরকম বলে ফেলছে সেনাবাহিনীকে। আরেকটা বিষয় আমি পাশাপাশি বলি যে জামাতের আইডি হ্যাক হয়েছে। দেখেন এই যে এগুলো করে লাভ কি, এগুলো করে আপনারা কখনো কোনো দিন বিজয়ী হইতে পারবেন? পারবেন না। তো যদি আপনাদের শুভ বুদ্ধি উদয় হয় ভালো, আর না হলে তো কিছু করার নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।